দেখছেন একটা কামরাঙ্গার গাছ, সবগুলোই আমার বাড়ির ছাদের উপরে নিজ হাতে তৈরি। দেখেন, চিনতে পারছেন অনেকে, এটা হলো সেই পুদিনা পাতা। এটা অনেকে চায়ের সাথে, সালাদের সাথে খেয়ে থাকেন। এটা হলো সবেদা। প্রচণ্ড বাতাস হচ্ছে, সে কারণে সব গাছগুলো লড়ছে এবং খুব সুন্দর লাগছে। পরিবেশটা দেখতে খুব ফাইন, সুন্দর। আর আমার ছোট ভাই এখন যেন পাখি আসে বাগানে, সেজন্য একটা হাড়ি বেঁধে রেখেছে বা টাঙিয়ে রেখেছে, কিন্তু কোনো পাখি আসেনি। আশা করা যায় কোনো এক সময় আসবে, বাসা বাঁধবে। ভালো জায়গা পেলেই তারা বাসা বাঁধার চেষ্টা করে। দেখেন, কুসুর গাছ মনে হচ্ছে জমিতে লাগানো হয়েছে, কিন্তু না, রসুন, পেঁয়াজ। সিডলেস লেবু পরিচিত। আর এই যে পেয়ারা ঘুরে যাচ্ছে, সেটা হলো থাই পেয়ারা। এটা অনেক অনেক বড় হয়, প্রায় 3 কোয়ার সমান হয় আর একটা পেয়ারা। তো দেখেন, এটা বর্ষা মৌসুম চলে এসেছে, বর্ষা মৌসুমে পাকবে এবং পুষ্ট হবে, যেটাই বলে না কেন। আমি আমাদের আরেকটি গাছ দেখাবো, সেটা হলো বেল গাছ। দেখেন, বেল গাছের সব পাতাগুলো পড়ে গেছে এবং নতুন পাতা গজাচ্ছে। দেখেন, তার মধ্যে কয়েকটা বেল আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা বড়ই গাছ, বাড়ির পাশ দিয়ে বয়ে উঠেছে, চারটির মাথা পিছনে রেখে বেরোচ্ছে। বেশ খানিকটা উপরেই আছে, এভাবেই চলে যায়। ঝড়ো বাতাস, ঠিক ঝড় বলা যায় না, বাতাসটাই বলা যায়। তার জিলেবি। আমার ভিডিওটা, আমার ছাদ বাগানটা কেমন লাগলো